হ্যালো বন্ধুরা, আজকে একটা ইজি রেসিপি নিয়ে এসেছি। তো সবসময় তো আমরা ডিম কষা খাই বা ডিমের ঝোল খাই। তো আজকে আমি অমলেট দিয়ে ডিমের ঝোল রান্না করবো। তো একটা ডিম নিয়েছি আমি। তো ডিমটাকে আমি ফাটিয়ে নেবো, অমলেট করে নেবো। তো এর মধ্যে একটু নুন দেবো, আমি একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি একটু টমেটো রেখেছি, তো টমেটো দিলে ফ্লেভারটা ভালো আসে। আরও লঙ্কা কুচি রেখেছি। আর আমি একটু গোলমরিচ একটু দিয়ে দেবো ক্রাশ করে। ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেবো। ফ্রাইং প্যানে করবেন অমলেটটা, তবে অমলেটটা একটু বড় লাগবে দেখতেও। এভাবেই আমরা অমলেটটাকে একটু মুড়ে মুড়ে নেব। মাঝখানে আমি অমলেটটাকে কেটে দেবো, গোটা গোটা রাখবো না। তো করে আমরা অমলেটগুলোকে, তিনটা অমলেট আছে, ভেজে আমরা এবারে তুলে নেব। এভাবে করে আর একটা অমলেট আমরা করে নেবো, দুটো অমলেট। দেখুন অমলেটগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গরম মশলার ফোড়ন দিচ্ছি। এর মধ্যে আদা, রসুন, একটা টমেটো পেস্টটা করেছি, তো পেস্টটা আমি পুরোটাই দিয়ে দেবো। তেলটা ছিটকাচ্ছে, যার জন্য আমি একটুখানি নুন দিয়ে দেবো যাতে তেলটা না ছেটায়। পরিমাণ নুনটাও দিয়ে দিচ্ছি। তো মশলাটা একটু কষা কষা হয়ে যাক। মশলাটা হয়ে গেছে, তাই এর মধ্যে আমি জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু রেখেছি, আমি দিয়ে দেবো এর মধ্যে। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা ভালো করে হয়ে গেছে, তার জন্য আমি একটু এই মশলার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। তো একটু ফুটটা এলে আমি ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো। একটা ইজি রেসিপি, আপনারা গরম ভাতে বা রুটিতে এটা খেতে পারেন, তো ভালো লাগবে। সবসময় তোমার একঘেয়েমি রান্না খেয়ে খেয়ে ডিমের ঝোল খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে যায়, তার জন্য এরকম অমলেট করে খাবেন, তো টেস্টও লাগবে। তো ফুটে গেছে, তো আমি এখানে ডিমের অমলেটগুলো এভাবে করে ছেড়ে দেবো। একটুখানি আমি ফুটতে দেবো, 2-3 মিনিট করে ফুটে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে রান্নাটা করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। আর নামানোর আগে আমি একটু গরম মশলা দেবো।